দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চলেছে। 438 স্থানে মরণাস্ত্র ব্যবহার 50। বেলুচিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত 10, আহত 32 জন। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, থালাপতি বিজয়ের জনসভায় মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার একজন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে বললেন প্রধান উপদেষ্টা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চলেছে। 438 স্থানে মরণাস্ত্র ব্যবহার 50 জেলায়। জুলাই আগস্ট আন্দোলনকে ঘিরে দেশের 41 জেলারও 438 স্থানে হত্যাকাণ্ড ঘটেছে। 50-এরও বেশি জেলায় ব্যবহৃত হয়েছে মরণাস্ত্র। জবানবন্দিতে এমনটাই উল্লেখ করেছেন শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দেয়া জবানবন্দিতে তথ্য জানান তিনি। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য পেশ করেন এই তদন্ত কর্মকর্তা। এদিন বেলা 11:30টায় তৃতীয় দিনের মতো 54তম সাক্ষী হিসেবে আলমগীরের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। জবানবন্দির এক পর্যায়ে তিনি বলেন, গত বছরের জুলাই আন্দোলন চলাকালীন 41টি জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে। 50টিরও বেশি জেলায় মরণাস্ত্র ব্যবহার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ট্রাইব্যুনাল বলেন, জুলাই হত্যাকাণ্ড বা নৃশংসতা চলল, এসব বন্ধে আসামিরা কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা। গত 10 জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট 8747 পৃষ্ঠার, এর মধ্যে তথ্যসূত্র 2018 পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি 4005 পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ 2724 পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে 81 জনকে। গত 12 মে চিফ প্রসিকিউটরের কাছে মামলার প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা। বেলুচিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত 10, আহত 32 জন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 32 জন। ব্যস্ত একটি সড়কে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। মোহাম্মদ কাকা ডনকে জানিয়েছেন, আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ জরুরি অবস্থা ঘোষণা করে। স্বাস্থ্য সচিব মুজিবুর রহমান জানান, সিভিল হাসপাতাল, বিএমসি হাসপাতাল ও ট্রমা সেন্টারের সব চিকিৎসক, নার্স ও কর্মীদের দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোয়েটার এসএসপি স্পেশাল অপারেশনস মোহাম্মদ বালুস বলেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মডেল টাউন থেকে এফসি সদর দপ্তরের দিকে মোড় নেওয়ার সময় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সম্প্রতির সময় পাকিস্তানে হামলার মাত্রা আগের তুলনায় বেড়েছে। গত 3 সেপ্টেম্বর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 11 জন নিহত হয়েছিলেন। এর আগেও খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের সহিংসতায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। থালাপতি বিজয়ের জনসভায় মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 1 দক্ষিণী সুপারস্টার ও তামিলাগা ভেট্রি কাজগম। প্রধান বিজয় থালাপতির জনসভায় পদপিষ্ট হয়ে 41 জন নিহতের ঘটনায় এক নেতা গ্রেপ্তার হয়েছেন। রাতে করুর পশ্চিম জেলার টিভি সম্পাদক মতিয়া ঝগনকে আটক করে পুলিশ। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী মতিয়া ঝগনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, অবহেলায় মৃত্যুর কারণ সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মামলা হয়েছে। পাশাপাশি টিভিকের সাধারণ সম্পাদক বুশি আনন্দ ও যুগ্ম সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ছে তামিলনাড়ু জুড়ে। বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার পর এক বিবৃতিতে বিজয় বলেন, এই দুর্ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে। যে কষ্ট পরিবারের মানুষগুলো এখন পাচ্ছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। তিনি নিহত পরিবারের জন্য প্রতি জনকে 20 লাখ করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ অধিবেশনের ফাঁকে জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তারা দল হিসেবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে। কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে।